হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদেরকে খুব একটা উপকারী ভিডিও বানিয়ে দেখাবো। আর বন্ধুরা, তোমরা সবাই জানো অ্যালোভেরা সম্পর্কে, কিন্তু রোজ রোজ অ্যালোভেরা ব্যবহার করা সম্ভব নয়। তাই তোমাদের খুব সহজ পদ্ধতিতে শেখাবো অ্যালোভেরার সাবান তৈরি করা। বন্ধুরা, এই সাবান ব্যবহারে মুখের ব্রণের সমস্যা দূর হবে, সেই সাথে রোদে পোড়া ত্বক কমে যাবে। শুধু তাই নয়, ত্বকে অ্যালার্জির সমস্যা কমে যাবে। আর এই সাবান নিয়মিত ফেসওয়াশের মতো ব্যবহার করতে পারবে। শুধু ফেসওয়াশের মতো ব্যবহার করতে পারবে এমনটা নয়, পুরো শরীরে ব্যবহার করতে পারবে এই সাবান। আর বন্ধুরা, আমাদের সবার জানা দরকার এই অ্যালোভেরার সাথে আরও কী উপকরণ মেশালে সাবানের কার্যকারী বেশি হবে। সেই উপকরণটা হচ্ছে দুটো গোলাপ ফুল। এই গোলাপ ফুল আমাদের অনেক উপকার করে ত্বকের। বন্ধুরা, এই গোলাপ পাতার মধ্যে থাকে ভিটামিন সি, যা সানস্ক্রিন হিসাবে কাজ করে। বন্ধুরা, সারাদিন রোদে ঘোরাফেরা করার পরে বাড়িতে এসে এই সাবানটা তোমাদের মুখের মধ্যে লাগালে মুখের পোড়া দাগ দূর হবে, তার সঙ্গে সঙ্গে চোখের নিচের কালো দাগও দূর হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, খুব সহজে সাবানটা তোমাদেরকে বানানো দেখায়। আর বন্ধুরা, অ্যালোভেরা কেটে নেওয়ার সময় অবশ্যই তোমরা অ্যালোভেরার সাইডের কাঁটার অংশটা কেটে নেবে। তারপর কুচি কুচি করে কেটে একটা মিক্সিং জারের মধ্যে দুটো গোলাপ ফুলের সঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আধা বাটি মতো ব্লেন্ড হয়ে গেছে। একদম পেস্টটাকে স্মুথভাবে পেস্ট করে নেবে। পেস্টের মধ্যে যেন কোনো রকম অ্যালোভেরার গোটা ভাব না থাকে, এমনভাবে পেস্টটা করে নেবে। আর বন্ধুরা, এখানে আমি একটা গ্লিসারিনযুক্ত পিয়াজ সাবান নিয়েছি। আর এই সাবানটা দিয়েই আমি তোমাদেরকে অনেক সাবান বানানো দেখিয়েছি। আর এই সাবানটাতে 98% মতো গ্লিসারিন আছে। আর গ্লিসারিনযুক্ত সাবান না হলে তোমরা কিন্তু এই সাবানটা বানাতে পারবে না, বা সাবানটা ভালোভাবে জমবে না। তাই যে সাবানে 90% মতো গ্লিসারিন আছে, সেই সাবান দিয়ে তোমরা সাবানটা বানাবে। এবার বন্ধুরা, সাবানটাকে আমি কুচি করে কেটে নেব। সাবানটাকে তোমরা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো, কিন্তু কুচি করে কেটে নিলেও খুব সুন্দরভাবে গলে যাবে। এবার চাকু দিয়ে আমি সাইজগুলোকে একই সমানভাবে কেটে নিচ্ছি। সাবানের টুকরোগুলো একই সমানভাবে কেটে নিলে সাবানের টুকরোগুলো একসঙ্গে গলে যাবে, আর কাজটা করতে তোমাদের খুব সুবিধে হবে। তাই চেষ্টা করবে বন্ধুরা, সাবানের টুকরোগুলো এইভাবে একই সমানভাবে কেটে নেওয়ার। এবার সরাসরি আমি যে পাত্রের মধ্যে সাবানটা গলিয়ে নেব, সেই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তোমরা স্ট্যান্ডের বলো বা কাঁচের পাত্রে বলো, তোমাদের সুবিধা মতো সাবানটা গলিয়ে নেবে। এরপরে চুলোর মধ্যে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 গ্লাস মতো জল দিলাম। জলটা এইভাবে যখন ফুটে আসবে ভালোভাবে, সেই সময় আমি সাবানের প্যানটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর সাবানটা ঠিকঠাকভাবে একদম গলতে শুরু করবে। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে সাবানটা গলতে শুরু করেছে। আর তোমরা এতটাই জল নেবে যেন জলটা সাবানের ওপরে ছিটকে না পড়ে, সাবানের পাত্রটার যেন তলাতে জলটা থাকে। এবার আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটু নাড়াচাড়া করে দেবে আলতোভাবে, তাহলেই সাবানের টুকরোগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। আর বন্ধুরা, এই শীতে এই অ্যালোভেরা আর গোলাপের পাপড়ি দিয়ে অবশ্যই তোমরা সাবানটা বানাবে, আর দেখবে সাবানটা বানিয়ে 100% ফলাফল পাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন বন্ধু যোগ হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো, সম্পূর্ণভাবে সাবানের টুকরোগুলো গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা আর গোলাপের পেস্ট। সম্পূর্ণ পেস্টটাকে আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমি নাড়াচাড়া করে সাবানের সঙ্গে মিশিয়ে নেব। এবার বন্ধুরা, ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আর আঁচটাকে এই সময় একদম মাঝারিতে রেখেছি। এই অ্যালোভেরার পেস্টটা আর সাবানটাকে আমি নাড়াচাড়া করে 1 মিনিট মতো জাল করে নেব, তার বেশি নয়। পেস্টটাকে দেওয়ার পরে বেশিক্ষণ জাল করবে না, বেশিক্ষণ জাল করলে সাবানটা ঠিকঠাকভাবে বসবে না। তাই বন্ধুরা, পেস্টটা দেওয়ার পরে 1 মিনিট মতো জাল করে নেবে। দেখবে এর মধ্যেই কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ যে অ্যালোভেরা আর সাবানটা মিশে গিয়ে একটু কালার চেঞ্জ হয়ে গেছে। সেই সময় আমি নামিয়ে নিচ্ছি।
এবার সাবান বসানোর জন্য আমি দুটো মোল্ড নিয়েছি। তোমরা যে কোনো বাটির মধ্যে, কাচের বাটি বলো, স্ট্যান্ডের বাটি বলো, তোমাদের ইচ্ছে মতো বাড়িতে যে বাটিগুলো আছে সেই বাটিতে সাবানটা বসাতে পারো। কিন্তু সাবান বসানোর আগে অবশ্যই একটু নারকেলের তেল বা ভ্যাসলিন লাগিয়ে নেবে। এতে কি হয়, সাবান মোল্ড থেকে খুব সহজে উঠে আসে। তাই অবশ্যই এই কাজটা করতে ভুলবে না। কিছু পরিমাণে ভ্যাসলিন বা নারকেলের তেল ভালোভাবে ব্রাশ করে নেবে। আর তোমাদের বাড়িতে যে পাত্র আছে সেই পাত্র দিয়ে সাবান বসাতে পারবে। এবার আমি সাবান মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি সাবানটাকে। সম্পূর্ণ দুটো পাত্রেই আমি ঢেলে নিলাম। আর বন্ধুরা, ওপরে যে ফেনাটা রয়েছে সেই ফেনাটা আমি উঠিয়ে নেব। আর বন্ধুরা, চুলো থেকে প্যানটা নামিয়ে সঙ্গে সঙ্গে সাবানটা বসাতে দেবে, তা না হলে ওই পাত্রের মধ্যেই সাবানটা বসতে শুরু করবে। আর ওপরের ফেনাটা তোমরা ঝটপট তুলে ফেলবে। আর বন্ধুরা, এই ফেনাটা না তুলেও তোমরা সাবানটা বসাতে পারো। আমি তুলে ফেলছি কারণ সাবানটা দেখতে ভালো লাগবে তার জন্যে। এবার আমি সাবানটাকে ঢাকা দিয়ে রেখে দেব 12 ঘন্টা মতো। 12 ঘন্টা পর আমি পরের দিন দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এবার বন্ধুরা সাবানটা আর এক পাশ করে একটু বাড়ি মারলেই খুব সহজে সাবান মোল্ড থেকে সাবানটা উঠে যাবে। দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে তোমরা খুব সুন্দরভাবে সাবানটা বানিয়ে নিতে পারবে ঝটপট। আর যে সাবানের আমি মোল্ডটাতে বসিয়েছিলাম সেই মোল্ডটার ডিজাইনটা সম্পূর্ণভাবে উঠেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দুই সাইডটাই। এই সাবানটা বানিয়ে তোমরা ব্যবহার করে দেখবে বন্ধুরা, 100% ফলাফল পাবে আর তোমাদের স্কিনের কোনো রকম সমস্যা থাকবে না। এবার আমি সাবানটাকে ফেনা করিয়ে দেখাচ্ছি বন্ধুরা যে কতটা ফেনা হচ্ছে। আর বন্ধুরা, প্রতিদিন অ্যালোভেরা ব্যবহার করা আমাদের পক্ষে একটু সমস্যা মনে হয়, তাই তোমরা এইভাবে সাবান বানিয়ে পুরো স্কিনে ব্যবহার করবে। তোমাদের স্কিনে কোনো রকম আর সমস্যা দেখা দেবে না। তোমাদের মুখের স্কিন থাকবে নরম, সফট, চোখের নিচের কালো দাগ দূর হবে, ব্রণ বলো বা রোদে পড়ার দাগ বলো, এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। আর বন্ধুরা, অবশ্যই তোমরা 100% ফলাফল পাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।